প্রিয় দর্শক, আজ চলে আসলাম ঢাকার ফুসফুস নামে খ্যাত রমনা পার্ক। প্রিয় দর্শক, ঢাকার শাহবাগ থেকে গুলিস্তান যাওয়ার পথে হাতের বাম পাশে অবস্থিত এই রমনা পার্ক এবং এই পার্কে ঢোকার জন্য অনেকগুলো গেট রয়েছে। তবে এই পার্কে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। পার্কে প্রবেশ করার প্রথমেই পড়েছে চোখে কিছু নির্দেশনা। আছে পার্কের একটি মানচিত্র, যা দর্শনার্থীদেরকে ভ্রমণ করার জন্য অনেকটাই উপকারে আসবে। আমরা জানি এই উদ্যানটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠিত করা হয়। পহেলা বৈশাখের সেই রমনার বটমূলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াকওয়ে। এখানে যেমন পর্যটকরাও আসে, পাশাপাশি স্থানীয় যারা আছে শরীরের স্বাস্থ্য ব্যায়ামের জন্য তারাও আসতে পারে। এটা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি, চাইলে যে কোনো মানুষ ঢুকতে পারে। বাট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই রমনা পার্কটি আগের তুলনায় এখন বর্তমানে নতুন রূপে সাজানো হয়েছে, গোছানো হয়েছে, দেখতেও খুব চমৎকার লাগছে। অবশ্যই যারা রমনা পার্কে আসবেন, যারা ট্যুরিস্ট, যারা ঘুরতে আসবেন, অবশ্যই বিকেলে আসার চেষ্টা করবেন, কারণ এখানে সকালবেলা সবাই শরীর চর্চা করার জন্য আসে, ব্যায়াম করার জন্য আসে। তো এখন হয়তো অনেক সিনিয়র পার্সন থাকে, হয়তো বা আপনারা একটু আনইজি ফিল করতে পারেন। তাই কারণে যারা ছবি ভিডিও করার জন্য, হয়তো বা কাপল টাইপের যারা ঘোরাঘুরির জন্য করে আসতে পারেন, তারা অবশ্যই বিকেল টাইমে আসলে বেস্ট। এখন চারিদিকে আপনি যারাকে পাবেন তারা নিশ্চয়ই ঘোরাঘুরি করার জন্য নিজেদের বেবিদেরকে নিয়ে, হয়তো বা ওয়াইফকে নিয়ে, হয়তো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে সবাই ঘোরার জন্যই আসছেন, এখানে ছবি তোলার জন্য আসছেন, ওইরকম একটি সময় পার করছেন। বিশেষ করে এই পার্কে এই দুইটি ওয়াকওয়ে করার কারণে এই পার্কের দর্শনার্থী সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। বর্তমানে এই রমনা পার্কে প্রতি বছর ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। এই আয়োজনকে ঘিরে অনেক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে এই রমনা পার্ক। আপনারা নৌকা দিয়ে রাইড শেয়ার করতে পারবেন, এখানে রাইডের ব্যবস্থাও আছে। এই রমনা পার্কের আয়তন 68.5 একর। এই রমনা পার্কের ভিতরে একটি লেক আছে যার আয়তন 8.76 একর। এই পার্কের ভিতর দর্শনার্থীদের জন্য টয়লেটের সুব্যবস্থা আছে, ওয়াশরুম আছে, তার পাশাপাশি খাবারের জন্য একটি ক্যান্টিনও আছে। আর আউট ফুটপাতে অনেক খাবারই পাওয়া যায়। অবশ্যই এখানকার নিরাপত্তার জন্য ব্যাপারটা হচ্ছে, যারা সাধারণ অনেকেই ভাবতেছেন যে নিরাপত্তা কেমন, এখানকার নিরাপত্তা খুবই ভালো। এখানে পুলিশ সদস্য মহিলা ও পুরুষ উভয় পক্ষেই থাকেন। এখানকার কোনো নিরাপত্তার বিঘ্ন ঘটার কোনো কারণ নেই। আজ আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন আমার ওয়াইফ সারিকা ইসলাম। আমার এই ব্লগটি কেমন হয়েছেন সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যেন নেক্সট টাইম ট্রাভেল ব্লগ আরও ভালো করে করতে পারি। ধন্যবাদ সবাইকে।